ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে কিনা এখনো দেখিনি, জানলা বন্ধ আছে। আচ্ছা, বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে। থাকেন কোথায়? আমি বিজয়গড়, যাদবপুর। আচ্ছা, জানি না। বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। দেখতে হবে একবার, জানলাটা খুলতাম, জানলা বন্ধ করে রেখেছি, বৃষ্টির ছাড় যাতে না আসে। হুম, দেখে হচ্ছে না, নামেনি। হুম। আমাদের এদিকে বৃষ্টি নেমেছে, বিদ্যুৎও চমকাচ্ছে যথেষ্টই। হ্যাঁ, বিদ্যুৎটা খুব চমকাচ্ছে। বিদ্যুৎ চমকালে আমার একটু ভয় লাগে। এটা আমারও লাগে। কারণ বেসিক্যালি কী হয়, মানে বিদ্যুৎ বজ্রপাত হবে বলে ভয় না, বজ্রপাত হলে পরে ইলেকট্রনিক্স জিনিসগুলো নষ্ট হয়ে গেলেই মুশকিল হয়ে যায়। একবার আমার হয়েছিল। আচ্ছা। তো সেই কারণে তারপর থেকে মানে বজ্রপাত হলেই প্রবলেম হয়। যাই হোক, আজকের ক্লাস যেটা করব, মেন হচ্ছে আমরা যখনই কোনো মানে ডেভেলপমেন্ট প্রসেস আমরা যদি করি, আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে অবশ্যই ডিপেন্ডেন্সিস, থার্ড পার্টি ডিপেন্ডেন্সিসের ওপরে, প্যাকেজেসের ওপরে আমরা কাজকর্ম করি। এবং যেমন আপনি পাইথনের প্যাকেজেস দেখছেন, সেরকম মেন হচ্ছে নোট জেএসের ওপরও প্রচুর প্যাকেজেস আছে, ঠিক আছে? মানে না, একটা তো দেখেছেন, পার্সেল। পার্সেল তো হচ্ছে, ওটা হচ্ছে বিল্ডার টুল, ওটা প্যাকেজ না। ওটাকে আচ্ছা। প্যাকেজ ঠিক বলা যায় না, ওটা হচ্ছে একটা বিল্ডার টুল, যেটা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড অ্যাপকে বিল্ড করতে হেল্প করছে, ঠিক আচ্ছা, আছে? বাট কিন্তু প্যাকেজিংও তো করছে, npm init y যখন লিখছেন, ওটা তো একটা প্যাকেজিং টুল। হ্যাঁ, ওটা তো অবশ্যই প্যাকেজিং টুল। ওটা প্যাকেজ, মানে ডিপেন্ডেন্সি, থার্ড পার্টি ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য বা আমাদের সফটওয়্যার কোডকে রান অ্যান্ড এক্সিকিউট করার জন্য অবশ্যই ওটা ইউজ হচ্ছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে প্যাকেজেস বলতে বেসিক্যালি ওটাও প্যাকেজ, মানে পার্সেল যেটা দেখিয়েছি সেটাও প্যাকেজ। বাট প্যাকেজের মেন বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা যদি কোনো রকম থার্ড পার্টি কোনো লাইব্রেরি হেল্পে আমরা কোনো কাজ হুম। যদি করি, সেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়াল প্যাকেজ। থার্ড আচ্ছা। পার্টি লাইব্রেরি বা কোনো প্রসেসকে নিয়ে যদি আমরা কাজ করি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকেজ। এবার হুম। মেন হচ্ছে আমরা প্রথমত যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশান, মানে নোট জেসের অ্যাপ্লিকেশানকে যদি আমরা ফ্রম স্ক্র্যাচ স্টার্ট করি, অ্যাকচুয়ালি নোট জেস কেন, এখানে মেনলি কী হচ্ছে, যখনই আমরা ফ্রন্ট এন্ডে এখন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, হোয়াট এভার যেটাই আমরা তৈরি করি না কেন, তার সঙ্গে এখন ফ্রন্ট এন্ডের মানে নোট জেএসের একটা ব্যাপার চলেই আসে। কারণ আমরা ফাইনালি যে প্রোডাক্টটা ডিপ্লয় করি, মানে বিল্ড করি, সেটা অ্যাকচুয়ালি বিল্ড হয় জাভাস্ক্রিপ্ট কোডে। বাট যখন কোড লেখা হয় ইন জেনারেল, তখন আমরা জেনারেলি কোড লিখি টাইপস্ক্রিপ্টে, ঠিক আছে? তো আমরা আস্তে করে টাইপস্ক্রিপ্টেও ঢুকবো, ঠিক আছে? টাইপস্ক্রিপ্টে ঢোকার আগে আমাকে একটুখানি ওই টিএসসি টা ইনস্টল করিয়ে দেবেন, আমি ওটা নেই আমার কাছে। ওটা করার কোনো ব্যাপার নয়। ওটা টিএসসি দুভাবে ইনস্টল করা যায়, একটা হচ্ছে গ্লোবালি, একটা হচ্ছে লোকালি। তো আচ্ছা। গ্লোবালি ইনস্টলেশনস সেটা মানে ম্যাটার করে না, কারণ বেসিক্যালি গ্লোবালি ইনস্টলেশন অ্যাকচুয়ালি ম্যাটার এই কারণে করে না যে গ্লোবালি যদি আপনি রাখেন, কারণ সবসময় আপনি টিএস সব জায়গাতে লিখবেন তার কোনো মানে নেই, ঠিক হুম। আছে? কিন্তু লোকালি যদি রাখা হয় টিএসসি, যে প্যাকেজে দরকার সেই প্যাকেজে টিএসসি রাখা হলো, মানে টাইপস্ক্রিপ্ট কম্পাইলার। তো সেই কারণে, ঠিক আছে? আগের দিন অবশ্য মনে হয় টাইপস্ক্রিপ্টের একটু কোড দেখিয়েছিলাম মনে হয়। একদিন 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 দেখিয়েছিলাম। একটা ফাইল তৈরি করে ওটাকে আবার বুঝাতে যাচ্ছেন যে কনস্ট্যান্ট কিভাবে অ্যাড করা যায়, হুম, হুম। তখন টিএসসি কনভার্ট করে দিচ্ছেন ওটা। যাই হোক, তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যখন কাজ করছি, আহ, এখানে প্যাকেজ ইউজ করার জন্য npm init init করে আমরা এন্টার করতে পারি। তাহলে কী হবে, লাইন বাই লাইন আমাকে জিজ্ঞাসা করবে। বাট আমরা হ্যাঁ। চাইছি না যে ও লাইন বাই লাইন জিজ্ঞাসা করুক, একবারে যা করার করে দিক, আমার প্যাকেজ ডট জেসন চলে আসুক ইনিশিয়ালি। এটা আমার এসে গেলো, এবার এর মধ্যে যা যা চেঞ্জ করার আমরা সেটা করে নেবো আমাদের দরকার মতো। ওকে, হুম। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে যেহেতু আমরা মেনলি আমাদের আজকে টার্গেট হচ্ছে যে আমরা যেটা কাজ করব সেই কাজটা হচ্ছে আমরা কমান্ড লাইনে
অ্যারের ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব, মানে অ্যারে মেনলি অ্যারে, তাই তো। তো সেই কারণে অ্যারের ব্যাপারে যখন আমরা ডিসকাস করবো, তাহলে অ্যারেটা বেসিক্যালি ডেটা স্ট্রাকচারের একটা পার্ট, এবং সেখানে আমরা লাইব্রেরি ওয়াইজ কাজকর্ম যাতে করতে পারি তারও একটা ব্যবস্থা করব। এবার মেনলি আমাদের যখন কোড আমরা জেনারেলি লিখি দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে, যেহেতু আমি টাইপস্ক্রিপ্টে যদি লিখি তাহলে কী হচ্ছে, আমরা এখানে টাইপস্ক্রিপ্টে লিখলে আমাদের সোর্স বলে একটা ফোল্ডার আমরা নিতে পারি। আর যদি আমরা ইন জেনারেল সেরকম কোনো আমাদের আলাদা করে টাইপস্ক্রিপ্টে না লিখতে হয়, তাহলে ডাইরেক্টলি আমরা যে পাতে আছি সেই পাতে রাখতে পারি, সেই পাত থেকে আমরা করতে পারি। আমাদের মেইন জেনারেল এন্ট্রি ফাইল যেটা হয় বা মেইন ফাইল যেটা হয় সেটা হচ্ছে এইখানে index.js এটাকে বলা হচ্ছে। বাট আমি যদি এখানে যেহেতু অ্যাপ ফাইল ক্রিয়েট করেছি, সে কারণে app.js মানে এই ফোল্ডারটার ভেতর ঢুকলে app.js-কেই কল করবে ইন জেনারেল। এবার হচ্ছে আমরা আমাদের কোড এক্সিকিউট করার জন্য বা রান করাবার জন্য স্টার্ট বলে এখানে কমান্ড নিচ্ছি, এবং এইখানে যেটা আমরা করব, এখানে নোড মন নয়, নোড app.js করে আপাতত রাখছি। এবার এইখানে অথর নেম অবভিয়াসলি যে লিখছে তাকেই, তারই অথর। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ইনিশিয়াল বেসিক সেট আপ। আপাতত আমার এখানে থার্ড পার্টির কোনো ডিপেন্ডেন্সিস নেই, যা আছে জাস্ট আমি এটাকে সেট আপ করলাম। এটার কারণ হচ্ছে একটাই, যে আমার যাদের রান করার জন্য সুবিধা হয়, এখানে npm স্টার্ট এই কথাটা লিখব এবং আমার এটা চলে যাবে। যদি আমি নোড app.jsও করতে পারতাম, বাট এটা করলে কী হবে, যদি বাই চান্স আমার থার্ড পার্টি কোনো ডিপেন্ডেন্সি যদি অ্যাড করার দরকার পড়ে, সেটাও যেন আমার কুইকলি ইউজ করতে পারি, ম্যানেজ করতে পারি বা ইউজ করতে পারি, তার জন্যই এটা রাখা। এবার হচ্ছে আমরা এখানে আজকে এইটা ইউজ করার জন্য প্রথমত আমরা অ্যারে নিয়ে আমরা যদি কাজ করি, তো অ্যারে বেসিক্যালি কত রকমের হয়। তো জাভাস্ক্রিপ্টে যেটা অ্যারে সেটাই অবজেক্ট। তো ভার অ্যারে যদি আমরা বলি, তাহলে এখানে অ্যারে বলতে বেসিক্যালি আমরা এই থার্ড ব্র্যাকেটটাকে যখন আমরা ইউজ করি, বা এটাকে স্কোয়ার ব্র্যাকেটও বলে অনেক সময়, তো এইটাকে যখন আমরা ইউজ করি তখনই বেসিক্যালি হয় আমাদের এটা অ্যারে। এবং অ্যারে হলে পরে কী হচ্ছে, এখানে আমরা কিছু নাম লিখতে পারি, রাম, শ্যাম, এগুলো দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের বেসিক আমাদের ডেটা, যে ডেটা আমরা এখানে ভরলাম, এবং সেটা হচ্ছে সিম্পল স্ট্রিং ডেটা। বাট আমাদের এখানে স্ট্রিংই শুধু যে সাপোর্ট করে তা নয়, আমরা এখানে চাইলে নাম্বারও রাখতে পারি, নাম্বার, বুলিয়ান, মানে এই ধরনের মিক্সড ডেটা টাইপস আমাদের অ্যারের ভিতরে থাকে। ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টে যেহেতু বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এখানে ডেটা টাইপস মিক্সড। ঠিক আছে, এখানে এই যে অ্যারে ডেটা টাইপটা, এটা হয়ে গেছে আমাদের মিক্সড ডেটা টাইপ। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র মানে শুধুমাত্র বলছি ভুল হবে, এটা জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি, মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করেই, নেটিভ ল্যাঙ্গুয়েজগুলোতে একটু রেস্ট্রিকশনস আসে। ইভেন টাইপস্ক্রিপ্টও রেস্ট্রিকশন যদি আমরা ইউজ করি তো করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি এটা। এবার এই যে জিনিসটা, এটাকে বাই ডিফল্ট স্ট্রিং অ্যারে, যদি আমরা স্ট্রিং নিয়ে শুধু রাখি এখানে, তাহলে এটা স্ট্রিং অ্যারে হিসেবে থাকবে, এবং স্ট্রিং অ্যারে আমাদের ডেটা টাইপস এখানে বাই ডিফল্ট অ্যাজ পার ভ্যালু শো করে দিচ্ছে। এবার যখন আমাদের এই অ্যারেতে যদি আমরা কোনো ডেটা যদি ঢোকাতে চাই, প্রথমত অ্যারের ডেটাকে আমরা দেখাবার জন্য এটা নর্মাল প্রোগ্রামিং লুপ ইউজ করে আমরা করতে পারি, যেখানে ফর লুপ ইউজ করা হয়েছে, আই ইনিশিয়াল করে এখানে আমাদের ডেটা শো করানো হবে। তো অবভিয়াসলি এখানে আমরা চাইছি যে হ্যালো করে এখানে নেম দিয়ে এইভাবে আমরা প্রত্যেকটা নামকে শো করাতে চাই, জাস্ট এইটুকুই। এটা করলাম, এটাতে বেসিক্যালি কী হলো, আমাদের পরপর সমস্ত অ্যারের ডেটা আমরা দেখতে পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে কোনো অ্যারেতে ডেটা ঢোকাতে চাই। অ্যারেতে যদি ডেটা ঢোকাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে রয়েছে পুশ মেথড। ঠিক আছে,
পুশ করলে পরে আমাদের এখানে ডেটা অ্যাড হলো পেছনে, ঠিক আছে। এবার এই পুশ যেটা করা হচ্ছে সেটারই আর একটা মেথড রয়েছে যেটার নাম হচ্ছে পপ, জাস্ট পপ। আর পপ করলে যেটা ঢুকলো সেটাই বেরিয়ে যাবে, মানে পেছন থেকে ঢুকলো পেছন থেকেই ওটা পপ হয়ে গেল। স্ট্যাকের ফাংশন। পুশ হলো, পপ হলো। এবার এখানে কি হচ্ছে, এবার এখানে শিফট আনশিফট এরকম অপশানস রয়েছে। তো এখানে রোহন করে এবার আনশিফট রোহন এখানে দেখা যাক কী আছে ব্যাপারটা। তো প্রথমে কী আছে, আনশিফট রোহন করতে এটা বেসিক্যালি স্টার্টিংয়ে পুশ হয়েছে, স্টার্টিংয়ে পুশ হয়েছে। শিফট করলে কোথায় যায় দেখা যাক। বেরিয়ে গেছে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, শিফট বলতে মানে প্রথমে যে ডেটাটা আছে তাকে তো বার করে দিয়েছে, মানে পুশ ইন ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই যে প্রসেসটা এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, আর ওটা হচ্ছে লাস্ট ইন লাস্ট আউট, আগেরটা লাস্ট ইন ফার্স্ট আউট। সরি, তো এই হচ্ছে প্রসেস। এরপরে আমরা যদি ইন্ডেক্স ফাইন্ড আউট করতে চাই কার কি ইন্ডেক্স আছে, তাহলে সেক্ষেত্রে এখানে লগ ইন্ডেক্স অফ রোহনের থেকে রামেরই খুঁজি, ঠিক আছে। এখানে এদেরকে রাখি, 1 নম্বরে ঢুকে গেছে, কারণ এখানে বেসিক্যালি রোহন ফার্স্টে আছে, রাম সেকেন্ডে আছে, তো সেক্ষেত্রে এখানে 1 নম্বরে রয়েছে ইন্ডেক্স অফ। তো এখান থেকে আমরা ইন্ডেক্স খুঁজে পাচ্ছি। জাভাস্ক্রিপ্টের একটা এক্সাম্পল আমি দেখেছি না, ফর লুপের ভেতর, যেমন ধরুন অ্যারে ডট লেন্থ বা অবজেক্ট ডট ইসে চলছে, ওর সাথে ওরা অ্যাডিশনালি ইন্ডেক্স বলে একটা জিনিসকে সেটাকেও চালাতে পারে, একটা ইন্ডেক্স বলে জিনিসকেও আইটারেট করাতে পারে। আমি দেখছিলাম যে প্লাস মাইনাস হয়, ইন্ডেক্সকে ইটারেট করাতে পারে বলতে, দেখুন প্লাস মাইনাসের ব্যাপার নয় এখানে, মেনলি যেটা আপনি যেটা বলতে চাইছেন, হয়তো ফাংশনের মধ্যে একটা ফর ইচ বলে যে ফাংশনটা আছে তার মধ্যে আমরা ডেটাও পাই প্লাস তার সঙ্গে ইন্ডেক্সটাও পাই, ঠিক আছে। মানে ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা দুটো জিনিস পাচ্ছি, এক হচ্ছে সিঙ্গেল অবজেক্ট, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপল অবজেক্ট। মানে আমার কাছে এই মুহূর্তে এক্সাম্পলটা নেই, আমি একটা একদিন দেখছিলাম বসে বসে একটা কি জিনিস যেন এক্সাক্টলি বলতে পারছি না, মানে অ্যাঙ্গুলার একটা কোর্স দেখছিলাম, তাতে ইন্ডেক্স বলে একটা জিনিস ওরা চালু করিয়ে নিয়ে সেই ইন্ডেক্স ওয়াইজ ওরা ফিল্টার, অমুক হ্যান ত্যান, অ্যাড, পুশ, কারণ ওদের কাছে কোনো ডেটাবেস ছিল না, লোকাল স্টোরেজকে ইউজ করে স্টোর করছিল। তো অ্যাডে নিয়ে কাজ করছিল, স্প্লাইস, অমুক হ্যান ত্যান। তো ওই ইন্ডেক্সগুলোকে দেখুন ওইখানে যে ইন্ডেক্সটা রয়েছে না, মানে অ্যাঙ্গুলারের ইন্ডেক্সটা আলাদাভাবে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, ওটা অ্যাঙ্গুলারের এক্সাম্পল ছিল অবশ্য, ঠিক ঠিক। অ্যাঙ্গুলারের যে ইন্ডেক্সটা আপনি দেখেছেন সেটা আলাদাভাবে কাজ করে, ওর আলাদা পারপাস রয়েছে। ওই ইন্ডেক্স আর নর্মাল জাভাস্ক্রিপ্টের ইন্ডেক্স আলাদা ব্যাপার, ঠিক আছে। কারণ ওটা যদি টেমপ্লেটে যদি আপনি ইন্ডেক্স দেখেন, টেমপ্লেটের ইন্ডেক্স ইউজ করা হয় আমাদের যখন ডেটা যখন সার্ভ করা হয়, তখন সেক্ষেত্রে ডেটা সার্ভিংয়ের সময় প্রপার ইন্ডেক্সিং যদি না পাওয়া যায়, ডেটা ডিসপ্লে করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে ওখানে ইন্ডেক্সটা যেভাবে কাজ করে, নর্মাল জাভাস্ক্রিপ্টের ইন্ডেক্সটা আলাদাভাবে কাজ করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে, ঠিক আছে।
তো সেই কারণে আপনি অ্যাঙ্গুলারের যে ইন্ডেক্সের কথা বলছেন ওটা আছে, বাট ওটার লেখার যে প্রসেসটা সেটা সম্পূর্ণ আলাদাভাবে লেখা হয়। ওখানে প্রথমে কী হয়, আপনার প্রথমে মানে একটা যদি লুপ হয়, মানে ওখানে এনজি ফর এনজি এরকমভাবে সিনট্যাক্সের মতো লেখা হয়, ঠিক আছে। আর ওটা লেখা হয় HTML টেমপ্লেটের মধ্যে। যদিও এখন ওই কোডটাও ডেপ্রিসিয়েট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো সেই কারণে এই মানে মেন ব্যাপার হচ্ছে অ্যাঙ্গুলারে কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাঙ্গুলারে ঠিক আছে, বাট জাভাস্ক্রিপ্টের জন্য চলে না। কারণ অ্যাঙ্গুলার হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যখন আমরা এই সেম জিনিসটাকে রিয়াক্টের সঙ্গে যখন কাজ করি, তখন রিয়াক্টের যে কনসেপ্টটা সেটা জাভাস্ক্রিপ্টের যে মূল কনসেপ্ট সেটার সঙ্গে অনেকটা যায়, তবুও রিয়াক্টেরও নিজস্ব কিছু কনসেপ্ট আছে যেটা ছাড়া রিয়াক্টও পুরোপুরি কাজ করবে না, ঠিক আছে। আর এখানে আমরা যেটা করছি সেটা কমপ্লিটলি জাভাস্ক্রিপ্টের কাজ করছি, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেমন কিনা এখানে আপনি অ্যারে স্ট্রাকচারিং বলছেন, ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। অ্যারে স্ট্রাকচার যদি আমরা করতে চাই, এইটা হচ্ছে অ্যারে যখন আমরা ক্রিয়েট করেছি, এখানে অ্যারে লিখে ডট যদি দিই, এখানে ডট দিলে পরে এখানে সমস্ত আলাদা আলাদা টাইপের আমাদের মেথডস আমরা দেখতে পাই। কারণ যখনই আমরা এখানে এই যে জিনিসগুলো আমরা এইভাবে যখন আমরা ডেটা ক্রিয়েট করেছি, করতেই আমাদের এখানে আইডির মধ্যে আমরা এখানে সমস্ত আলাদা আলাদা মেথডস, অ্যারে রিলেটেড মেথডস সবই আমাদের এখানে শো করছে, ঠিক আছে। যেমন কিনা বেসিক্যালি ধরে নেওয়া যাক এখানে অ্যাড বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি আমরা অ্যাড ইউজ করি, অ্যাড মেনলি আমাদের ইন্ডেক্সকে মেনশন করছে, যেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে 1 যে লেখা যে হলো, এই ভ্যালুটাকে আমি আপাতত এখানে ভার আউটের মধ্যে স্টোর করছি, করে আমি এটাকে লক করি। এটাকে লক করলে পরে এখানে মেনলি কী আছে দেখুন, রামকে শো করাচ্ছে, ঠিক আছে। মানে রাম কি বেসিক্যালি আমাদের এখানে কোন ইন্ডেক্সের ডেটাটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আমাদের সেই ডেটাটাকে শো করছে। এবার এই যে অ্যাড যেটা লেখা রয়েছে, শুধু কি আমরা এইভাবে করতে পারি? এটা এইভাবে না করে আমরা এইভাবেও লিখতে পারি, এইটা পারি, হ্যাঁ এটা তো অ্যারে সিনট্যাক্স, এইটাও পারি প্লাস অ্যাড দিয়েও পারি, ঠিক আছে। তারপরে রয়েছে কনক্যাটিনেট। কনক্যাটিনেট হচ্ছে বেসিক্যালি আমাদের দুটো অ্যারে যদি আমার থাকে, সেই দুটো অ্যারেকে আমরা মার্চ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কনক্যাট যদি যাই, এখানে রোহন সোহন আপনি ইউজ করে ফেলেছেন, ঠিক আছে। এখানে MADHU মধু আর SUNIL সুনীল, ওকে। আমি ইউজ এ তো দেখিয়ে দিচ্ছে না প্রসেসে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে কনক্যাটটা হলো, এবার এই কনক্যাটটা কীরকম টাইপের দাঁড়ালো? এটাই দেখছি রোহান রাম, অ্যাকচুয়ালি ঠিকই আছে, প্রত্যেকটা কমা কমা দিয়ে এসেছে। এই মধু আর সুনীল পরে ঢুকেছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, দুটো অ্যারে ছিল, দুটো আলাদা আলাদা অ্যারে। মানে হিসাব মতন এটাকে যদি var ARR2 যদি করি, তাহলে এখানে এটা হচ্ছে অ্যারে 2, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারে 2, আগেরটা অ্যারে আর এটা হচ্ছে অ্যারে 2। এবার সেই অ্যারে 2টাকে আমরা এখানে ঢুকিয়ে এই পুরোটাকে মিলে সিঙ্গেল অ্যারে ডেটা তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল অ্যারে ডেটা তৈরি হয়েছে। এটা কিন্তু মাল্টিপল অ্যারে না, দেখাচ্ছে 2x2-তে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাল্টিপল নয়, এটা হচ্ছে সিঙ্গেল অ্যারে, ওকে। কারণ এইখানে যদি আমরা এই অ্যারে করে, আমার লাস্টেরটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8,
তাহলে আমি এখানে যদি 8 যদি দেখি, দেখা যাক, সরি, টুতে তো রাম দেখাবে না, সাম দেখাচ্ছে। আচ্ছা 7, কারণ 0 থেকে তো লো করেছি। ইন্ডেক্সের ফর্মুলা তো এটা 8 হবে না, 7 হবে। ওকে, শুনি। তার মানে বেসিক্যালি আমাদের কিন্তু এইটা অ্যাকচুয়ালি মানে মাল্টিপল অ্যারেকে, মানে দুটো আলাদা অ্যারেকে জয়েন করতে কাজে লাগাচ্ছে। জাভাস্ক্রিপ্টে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি মাল্টি ডাইমেনশন অ্যারে যদি না হয় আমরা এলএলএম ট্রেন করতে পারি না, ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি না। কারণ বেসিক্যালি এলএলএম ক্রিয়েট করা মানে হচ্ছে, যদিও আমি একটু অন্য লেভেলে কথা বলছি, বাট বললে অসুবিধা নেই তো? না, বললে অসুবিধা নেই। বেসিক্যালি কী হয়, মাল্টি লেয়ার বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে অবশ্যই দরকার পড়ে এবং করতেই হয়, ঠিক আছে? বিশেষ করে যখন আমরা লার্জ অ্যাপ্লিকেশানস ক্রিয়েট করি, যখন আমরা 3D ভিউজ আমরা ক্রিয়েট করি, সেই সময় আমাদের 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন বা 5 ডাইমেনশন, 6 ডাইমেনশনস অবধি আমাদের ডেটা সেট হতে পারে, ঠিক আছে? তো সেই কারণে এই যে ডাইমেনশনসগুলো, এই ডাইমেনশনসগুলো মানে খুবই খতরনাক, এবং তার জন্য অ্যাকচুয়ালি কী হয়, সেখানে প্লাস মাইনাস মাল্টিপ্লাই সাবস্ট্রাকশন ডিভিশন বিভিন্ন রকমের অ্যারে কল্পজল্প যে ব্যাপারগুলো, তার জন্য অ্যাকচুয়ালি লাইব্রেরি রয়েছে, মানে এই ডেটা স্ট্রাকচার নিয়ে কাজকর্ম করার জন্য। কারণ মেনলি ব্যাপারটা হচ্ছে কি, যত মাল্টিপল ডাইরেকশানস নিয়ে আপনি কাজ করবেন তত কী হয়, মাল্টিপল ওয়েতে তাকে ট্রেন করা হতে পারে। মানে এখান থেকে এটা পাচ্ছে, ওখান থেকে ওটা পাচ্ছে, পুরোটাই সাইমেন্টেনিয়াসলি চলছে। মানে ওই যে কথাবার্তা হয় না, প্যারালাল ইউনিভার্স, বিভিন্ন রকমের কনসেপ্ট, তো মেনলি ব্যাপারটা ওই রকমই, যে একই রকমই জিনিস মাল্টিপল ডাইমেনশনে রয়েছে, যে কারণে প্যারালালি সবকটা এক্সিকিউট করছে। তো এই কারণের জন্য জিনিসটা, কনসেপ্টটা ওই প্রসেসটায় ইউজ হয়। তো এখানে মাল্টি ডাইরেকশনসের কাজ করার জন্য আমাদের কিছু লাইব্রেরিজও আছে। মানে এই যে অ্যাডে যেটা আমরা করছি, এখানে আমরা অ্যাডে বেসিক্যালি করি সিম্পল অ্যারে নিয়ে আমরা কাজকর্ম করি। কিন্তু যদি আমাদের হিউজ মাল্টিপল টাইপের অ্যারে নিয়ে যদি কাজ করতে হয়, তার জন্য অ্যাকচুয়ালি কী করা হয়, মাল্টি ডাইমেনশন অ্যারে নিয়ে যদি কাজ করবার যদি দরকার পড়ে, মাল্টিপল ডাইরেকশনের অ্যারে যদি দরকার পড়ে, সেখানে আমাদের থাকে ক্যারাস হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যারে, যে মানে এটা অ্যাকচুয়ালি এলএলএমের একটা মডেল, যেটাকে যার ভেতরে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে করি। এই মাল্টি ডাইমেনশন অ্যারেকে অ্যাকচুয়ালি ম্যানেজ করার জন্য রয়েছে টেনসরফ্লোর জেএস লাইব্রেরি আছে। এই যে টেনসরফ্লোর নাম শুনেছেন নিশ্চয়ই? এটার নাম শুনেছি, কিন্তু কোনোদিন ইউজ করিনি। মেশিন লার্নিং এর কথা ডেফিনেটলি ইউজ করবেন না, কারণ টেনসরফ্লো অ্যাকচুয়ালি মেশিন লার্নিংয়েরই প্যাকেজ, কিন্তু এটার অ্যাকচুয়ালি কী আছে, এটা হচ্ছে পাইথন ভার্সন, বাট এর জেএস ভার্সনও রয়েছে। এটা হচ্ছে জেএস ভার্সন, তো টেনসরফ্লো জেএস ভার্সনও রয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, টেনসরফ্লো মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। মেশিন লার্নিংয়ে মেনলি যখনই আমরা এই টেনসরফ্লোকে যদি আমরা ইউজ করি, এর মেন কাজ হচ্ছে কি, এ মেনলি মাল্টিপল অ্যারেকে এ ম্যানেজ করতে হেল্প করে। এই মডেল তো পরের কথা, এ বেসিক্যালি মাল্টিপল টাইপের যে ডাইমেনশন অ্যারে, মানে এই যে এখানে যেমন টেনসর 2D, 2 ডাইমেনশন অ্যারে, 3 ডাইমেনশন অ্যারে, 6 ডাইমেনশন অ্যারে, হোয়াট এভার, যত রকম ডাইরেকশন অ্যারে,
এগুলো বুঝতে পারবো না, এগুলো বুঝতে গেলে আগে আপনার কাছে পড়তে হবে, কারণ পান্ডাস সিকিট এসব জিনিসপত্র আছে অনেক। ও পান্ডাস ওগুলো হচ্ছে গ্রাফিক্স লাইব্রেরি। ওটা হচ্ছে গ্রাফিক্স নয়, প্যান্ডাসটা বেসিক্যালি ওই CSV টু জেসন বা এই ডেটা কনভার্সন লাইব্রেরি অ্যাকচুয়ালি। ওই জন্য আমি আপনারা যে বললাম তো লং টার্মে পড়বো, তো তাতে আমি ওইগুলো শিখবো, ওই পাইথন দিয়ে শেখা। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, এই যে লাইব্রেরি যেটা আমি দেখাচ্ছিলাম মানে টেন্সরগুলো, এইগুলো হচ্ছে কি, এইগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি মানে যদি মাল্টি ডাইরেকশনস যদি কাজকর্ম করতে হয় তখন সেক্ষেত্রে এটা লাগে। যেমন কি আর একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি রয়েছে যেটা হচ্ছে লোডাস। এটা হচ্ছে লোডাস হচ্ছে অ্যাকচুয়ালি, লোডাসের নাম শুনেছি, এটাও শুনেছি, কেন শুনেছি জানি না, লোডাসের নাম শুনেছি। এটাও তো ওই অ্যারে ম্যানেজার। এটাও কোড মডুলেশনের কাজ করে, যেখানে বিভিন্ন রকমের অ্যারে ডিপেন্ডেন্সি এগুলো ম্যানেজ করতে হেল্প করে। লোডাসটা কেন শুনলাম, লোডাসের নাম শুনেছি আমি। হ্যাঁ, লোডাসের নাম শুনেছেন, কারণ বেসিক্যালি লোডাস মেনলি অ্যারে ম্যানেজমেন্ট করে। এই যে আপনি যত মাল্টি ডাইরেকশনাল অ্যারের কথা বলছেন, সেই মাল্টি ডাইরেকশনাল অ্যারেতে যদি কাজ করতে হয়, তার প্রথম ইনিশিয়াল লাইব্রেরি হচ্ছে লোডাস, যেখানে বেসিক্যালি ওই যে পাইথনের রয়েছে হাওয়া কোথা দিয়ে ঢুকছে? হ্যালো, কানেকশন লস্ট হয়ে গেছে। হ্যাঁ ওই কারেন্ট চলে গেছে। কানেকশন লস্ট হয়ে গেছে। কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, কারেন্ট চলে গেছে, এখন মোবাইল নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করলাম। ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখা। ওকে, তো বেসিক্যালি এইখানে মেন হচ্ছে আমরা এই যে লোডাস যেটার কথা বললাম, এও বেসিক্যালি আমাদের অ্যারের ওপর বেস করে কাজকর্ম করার জন্য। এটা হচ্ছে অ্যারের ফাউন্ডেশন লাইব্রেরি, যেখানে সাইফাই থাকে, সেই রকম টাইপের লাইব্রেরি হচ্ছে এটা পাইথনের। এবং জাভাস্ক্রিপ্টে যদি আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে যদি আমাদের কোনো রকম কাজ কারবার করতে হয়, যেখানে আপনি বলছেন ওই আর মানে বেসিস করে ওই স্ট্রাকচার ম্যানেজ করা, সেই স্ট্রাকচার ম্যানেজ করতে গেলে তখন আমাদের এই লোডাসের হেল্প লাগে। বাট এখানে আমরা বেসিক্যালি মানে সিম্পল ব্যাপার হচ্ছে কি, সিম্পল অ্যারে আমরা ম্যানেজ করতে পারি। সিম্পল অ্যারে আমরা ইউজ করে অ্যাটলিস্ট 2 ডাইমেনশনাল অ্যারেকেও আমরা ইউজ করে তাকে আমরা একটা প্রপার মানে কাজ করতে পারি। কিন্তু যখনই 2 ডাইমেনশনের বেশি মানে 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশন হয়ে যায়, যেখানে আমাদের মাল্টিপ্লাই বা মডিফিকেশান আপগ্রেডেশনস যদি করার দরকার পড়ে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে লজিক আমরা লাগানোর চেষ্টা করব, সেগুলো আউট অফ দ্য বক্স কাজ করতে পারে, মানে সেটাকে ইমপ্লিমেন্ট করতেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তখন কি হয়, এই লাইব্রেরিজগুলো হেল্প করে। তখন আমাদের এই লাইব্রেরিগুলোকে হেল্প করে, মানে সেখানে ডেটা কোনো একটা পার্টিকুলার অ্যারে অপশানসে ডেটা পুশ করে দেওয়া, সেখান থেকে ডেটা বার করে আনা, সেটাকে প্রপারলি ইন্ডেক্স করানো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন ডেটা স্ট্রাকচারের কাজ, যেখানে ডেটাকে বিভিন্ন রকমভাবে ফিল আপ করে বিভিন্ন লজিক দিয়ে জিনিসটাকে রিচ করানো হয়। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি
ডেটা স্ট্রাকচারের একটা হিউজ দিক বলা যায়, যেটা যদি ওই ম্যাথামেটিক্স বা ডেটা স্ট্রাকচার নিয়ে করা হয় তাহলে সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তার জন্য আমাদের এখানে সমস্ত ফাংশনস বানানো আছে যা আমরা করতে চাই। এই যেমন ম্যাথামেটিক্যাল এখানে অপারেটরসগুলো দিয়েছে। এই ম্যাথামেটিক্যাল অপারেটর হচ্ছে অ্যারের ওপরে বেস করে, নাকি সিঙ্গেল অ্যাড ফাংশন। এটা তো সিঙ্গেল অ্যাড আমরা করছি, বাট এখানে যদি আমরা চাই যে অ্যারের ওপরে আমরা অ্যাড করব, তখন কিন্তু এটা অনেক বেশি ইউজফুলনেস আসতে পারে। ঠিক আছে, মানে এই যে ম্যাথামেটিক্যাল অপারেটরসগুলো, এগুলো মেনলি কী হচ্ছে আমাদের অ্যারের ওপর বেস করে আমরা এই অপারেটরগুলোকে ইউজ করতে পারি। যাই হোক, এগুলো পরের ব্যাপার। এরপরে হচ্ছে আমরা এখানে ARR ডট কপি উইদিন, এই কপি উইদিন যে মেথডটা, এটা হচ্ছে কি আমরা একটা জায়গা থেকে ডেটা তুলছি, মানে টার্গেট করছি কোন ডেটাটাকে আমি তুলব এবং সেটাকে কোথায় থেকে, মানে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, কোথায় নেব এবং কতগুলো নেব, মনে হয় এটাই হচ্ছে বেসিক্যালি এর মেন উদ্দেশ্যটা। দেখা যাক। রাম রহম, ঠিক আছে, এই দুটোকে নিয়ে ওই দুটোকে আবার পেস্ট করে দিয়েছে পরের লাইনে, রিপ্লেস করে দিয়েছে। বেসিক্যালি ওই সেম লাইনের মধ্যে এই শ্যাম মোহনকে বাদ দিয়ে দিয়েছে। কি করে করলো এটা? এটা বুঝলাম না ঠিক। এটা হচ্ছে কপি উইদিন, মানে বেসিক্যালি একই জায়গা থেকে আমরা ডেটাকে কপি করে পেস্ট করে দেওয়া আছে। প্রথম পজিশনটা মানে কি? টু মানে কি? টু মানে হচ্ছে কোন জায়গা থেকে ডেটাটাকে তোলা হবে, মানে কোন জায়গায় অ্যাকচুয়ালি ডেটা ফেলা হবে, কোন জায়গায় ডেটাটা ফেলা হবে, এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। জিরো মানে যেখান থেকে তোলা হবে। জিরোটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে স্টার্ট, মানে কোথা থেকে ডেটাটা তোলা হচ্ছে আর কোথায় ডেটাটা শেষ হবে সেইটাকে এখানে মেনশন করছে। আর একবার হোভার করুন, একবার কি টার্গেট নাম্বার, মানে কোন জায়গাতে ফেলতে হবে, স্টার্ট নাম্বার, আর একটা হচ্ছে এন্ড নাম্বার। আমার যত ধারণা, আমি হয়তো এখানে 4টে নাম লেখা হয়েছিল, ঠিক আছে, এখানে মধু আর সুনীলটাও তো চলে গেছে। এখানে বেসিক্যালি কী আছে, রোহনটাকে সামনে ঢোকানো হয়েছে, না মোহন আর সুনীলটাকে চলে যায়নি, এখানে বেসিক্যালি আমরা তো এটাকে আউটে ফেলিনি। যদি এটা আউটে হতো তাহলে এরকম হতো। আচ্ছা, না, আউটেরটাকে শো করানো হয়নি, এখানে অ্যারেটাকে শো করানো হয়েছিল, যেখানে মেনলি ব্যাপারটা হচ্ছে এই অ্যারের অবস্থা কী দাঁড়িয়েছে। অ্যারের অবস্থাতে হচ্ছে কি এখানে গহন আর রোহন, রোহন আগে গহন পেছনে এই মেন অ্যারের সঙ্গে ঢুকেছে, ঠিক আছে। এবার আমরা করেছিলাম কি, এই দুটোকে তুলে এই জায়গাটাকে পেস্ট করে দিয়েছে এই কোডিংয়ের থ্রু দিয়ে, ঠিক আছে, যেটা আগের প্রসেস দাঁড়িয়েছিল। এবার এইটাকে আউটটা যদি এখানে ফেলা হয় তাহলে সেই আউটের পার্টটা দেখা যাক কী দাঁড়াচ্ছে। ওই সেম জিনিস, মানে বেসিক্যালি প্রথম দুটো ইন্ডেক্সকে তুলে পরের ইন্ডেক্সের ডেটাটাকে ফেলে দিয়েছে, যেখানে এই রামমোহনটা এর উপরে চড়িয়ে দিয়েছে, কপি পেস্ট করে দিয়ে এইটাকে রিপ্লেস করে দিয়েছে। এটা ওটা অসুবিধা নেই, মানে প্যারামিটারগুলো না বুঝলে আমি ইউজ করতে পারবো না। টু মানে হচ্ছে কোন জায়গাতে ফেলবো, মানে টার্গেট লোকেশনটা কোনটা, আচ্ছা, টার্গেট লোকেশনটা, তারপরে কপি কোথা থেকে হবে আর কত অবধি হবে।
012 তা তো শাম হয়ে যাবে, রোহান রাম শাম হয়ে যাবে। না, এবার 0 to 2 মানে হচ্ছে সাম। এবার বেসিক্যালি কী হচ্ছে এখানে, যে সাম যদি আসে, এবার মেন ব্যাপার হচ্ছে এখানে 0 হচ্ছে আপ টু, less than 2 আচ্ছা, মেবি। 1 করে দেখা যাক কী দাঁড়ায়। ওই তো মেন ব্যাপার হচ্ছে রোহনকে কপি করে স্যামের জায়গায় পেস্ট করে দিয়েছে। আচ্ছা, আপনি 2টাকে 3 করে দিন তো, এটাকে 2 করুন, হ্যাঁ এটা 1টাকে 2 করে দিন, আর 2টাকে 3 করে দিন। এটা আর একটা জাস্ট 312 করুন, 312 মাঝে 0টাকে 1 করে দিন। রামটা কপি আছে, তাহলে রোহান আর রামটাই সরায়নি, তারপর ছিল শ্যাম আর মোহন, শ্যাম আর মোহনটাকে কপি করেছে। না সে আমার মোহনটাকে কপি করেনি, রাম কপি করে মোহনের জায়গায় পেস্ট করে দিয়েছে। দুটো ক্যারেক্টার আছে তো এবার, হুম এখানে দুটো তো ক্যারেক্টার আছে। এখানে তো একটাই ডেটা তোলা হয়েছে, যেটা 1 থেকে তোলা হয়েছে, মানে 1 নম্বরে কে রয়েছে, রাম রয়েছে। রাম রয়েছে। ওই 1 আর 2 বলতে কি, 2 বলতে সাম, তার মানে ও অ্যাকচুয়ালি আমার মেন ডেটা টার্গেট হচ্ছে রামকে। ওই রামটাকে টার্গেট করে সামের জায়গায় বসানো হয়েছে। 3 নম্বরে তো বলা হয়েছে যে কোন জায়গায় বসানো হবে, এই মোহনের জায়গায় বসানো। 0 1 2 3, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে এটা। তারপরে হচ্ছে এবারে এখানে ফিল্টার জাতীয় কোনো ফাংশন নেই? হ্যাঁ ফিল্টার জাতীয় কোনো ফাংশন হ্যাঁ আছে তো, এখানে ফিল্টারই আছে। ফিল্টার জাতীয় বলতে ফিল্টারই আছে, ফিল্টার বলে ফাংশন রয়েছে। ফিল্টার বলে ফাংশন বেসিক্যালি এটা ইউজ করা হয় ট্রু চেক করতে, ট্রু ফলস চেক করতে, যে অ্যারের মধ্যে মোহন নামে ডেটা আছে কি নেই। এটা ট্রু, অ্যাকচুয়ালি এটাকে বেসিক্যালি ট্রু বলবে। আচ্ছা, ট্রু বলবে না, মেনলি ব্যাপারটা হচ্ছে মোহন, মোহন তো আছে, বাট এটাকে মোহনের ডেটাটাকে এখানে স্টোর করতে হবে। এখানে বলা হয়েছে কি, যেটা মোহন হবে না সেটাই আউটে যাবে। এখানে কি হয়েছে, যেটা মোহন থাকবে না, মোহনকে বাদ দিয়ে বাদ বাকি সবই যাবে। বা এখানে যদি আমি শুধু মোহন করে দিই, তাহলে শুধুমাত্র মোহনই আসবে। আচ্ছা, এই ফাংশনটা ওয়াইডলি ইউজড হয়। হ্যাঁ, ফিল্টার, ম্যাপ, রিডিউস, এগুলো স্প্লাইস, পুশ, পপ, শিফট, আনশিফট, কনক্যাট, এগুলো ওয়াইডলি ইউজ হয়। ইন্ডেক্স অফটাও অনেক জায়গায় ইউজ হয়। ফর ইচ বলে একটা ফাংশন রয়েছে, সেটা ওয়াইডলি ইউজ হয়। ফিল্টারটা একটু বুঝতে হবে, একবার আমাকে পড়তে হবে একটু। এই যে ফিল্টারটা খুব ইউজ হয়। ফিল্টারটা হয়ে যাবে, কারণ যখন আমরা রিয়াক্টে কাজ করব কারণ একটা কোশ্চেন আসতো আমাদের সময়, এখন আসে না, ফাইন্ড আর ফিল্টারের ভিতরে ডিফারেন্স কি? ফাইন্ড বেসিক্যালি সার্চ করে, আর ফিল্টার বেসিক্যালি চেক করে। আচ্ছা, ফিল্টার দিয়ে তো সার্চই করা যায় না, ফিল্টার দিয়ে সার্চ অ্যাকচুয়ালি সার্চ করা যায়, কিন্তু ফিল্টার আর ফাইন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে, এই যে যেটা হলো,
এটা হচ্ছে কি সার্চ করছে, হুম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্চের কনসেপ্ট। মানে এটা এইভাবে চেক করছে যে এই পার্টিকুলার ডেটা সেটটা, এই পার্টিকুলার ডেটা সেটটা, এই পার্টিকুলার ডেটা সেটটা এখানে চেক করছে যে এটা আছে কি নেই, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে করছি। তো বেসিক্যালি এটাও ফিল্টার, এটাও ফিল্টার, বাট এইখানে ফাইন্ডটা হচ্ছে বেসিক্যালি সার্চের জন্য এটাকে ইউজ করা। কারণ এইখানে যে ডেটা সেটটা রয়েছে, এই ডেটা সেটটা আমাদের এখানে মেনলি এর পারপাস হচ্ছে ডেটা সার্চ। ডেটাটা এটা একটা এক্সাম্পল, মানে এটা একটা রিজন দেওয়া আছে, নেটে সার্চ করলে পাওয়া যাবে। জানি না কি এক্স্যাক্টলি, বাট এটা খুব কমন একটা কোশ্চেন ছিল আমাদের সময়, এখন আর নেই হয়তো। না ফিল্টার না ভার্সেস সে এখনও আছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এইটা হচ্ছে এইখানে যে লজিকটা বোঝা যাচ্ছে, এখানে লজিক হচ্ছে কি দুটোই সেম পারফর্ম করছে, কিন্তু ফিল্টার হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটা আছে, ডেটাটা আছে, ঠিক আছে, বাট সেটাকে আমরা অ্যাভয়েড করে আমরা কাজ করছি। এইখানের ব্যাপারটা হচ্ছে কি এখানে ডেটাটা থাকতেও পারে নাও থাকতে পারে, মেনলি এটা সার্চিংয়ের জন্য মেনলি ইউজ করা হচ্ছে। মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা আনডিফাইন হতে পারে। এখানে কি বলেছে আনডিফাইন হবে, রিটার্নে দেখুন অ্যারের মধ্যে মোহন এক্সিস্ট করছে, ঠিক আছে। এখানে অ্যারের মধ্যে মোহন এক্সিস্ট করছে, মানে মোহন আছে তবেই এটা ফিল্টার হচ্ছে। আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে, মোহন থাকতেও পারে আবার আনডিফাইনও হতে পারে। তার মানে বেসিক্যালি কী হলো, এটা সার্চ অপশানসে এটা ইউজ হচ্ছে। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি না থাকে আসবে না, কিন্তু থাকলে ডেটাটা শো করবে। এটা হচ্ছে সার্চ অ্যালগরিদমের জন্য মেনলি ইউজ হচ্ছে ফাইন্ড। হ্যাঁ না কারেন্ট আসেনি, এবার নেটওয়ার্ক ডিস্টার্ব করা শুরু করেছে, কারণ বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে তো এখন কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করবে। তাহলে আজকে এই অবধি ছাড়ি, বুঝলেন তো? ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি রাখি। আমি ভিডিও পরে পাঠিয়ে দেবো, আজকের টাস্কটা আমি জিপ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে।